সৌদি আরবে চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যের একটি ধনী ও তেল সমৃদ্ধ দেশ হলেও মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে বহুবার সমালোচিত হয়েছে। বিশেষ করে মৃত্যুদণ্ড কার্যকরের হার দেশটিতে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে চলতি বছরে সৌদি আরবে ৩ শতাধিক লোককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটি এক বছরে কার্যকর করা সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সর্বশেষ মঙ্গলবার ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক চোরাচালানের দায়ে। একই দিনে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হত্যার দায়ে। এএফপির তথ্য অনুযায়ী ২০২৪ সালে সৌদি আরবে এই পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যা ৩০৩ জন। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশটিতে ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুদণ্ডের হার আরও বেশি দেখা যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী ২০২৩ সালে চীন ও ইরানের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। লন্ডন ভিত্তিক এক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে ২০২২ সালে সৌদিতে এক বছরে রেকর্ড ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের আইন বিষয়ক পরিচালক তাহা আল হাজি ২০২৪ সাল মৃত্যুদণ্ড কার্যকরের এই অবস্থা দেখে রকেট গতি বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে অবর্ণনীয় ব্যাপার বলেও মন্তব্য করেছেন। এদিকে আরেক মানবাধিকার সংস্থা ALQSTর যোগাযোগ প্রধান লিনা আল হাথলুল বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নজিরহীন। ভয়াবহতা দ্বারা জীবনের অধিকারের প্রতি সৌদি কর্তৃপক্ষের অবজ্ঞা স্পষ্টভাবে ফুটে উঠেছে। সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল কঠোর শরীয়ত আইন। দেশটিতে শরীয়ত আইন অনুযায়ী বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়াও মাদক পাচার, হত্যা এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। যদিও ২০২২ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্য আটলান্টিককে বলেছিলেন সবচেয়ে চরম ঘটনাগুলো ছাড়া অন্য ক্ষেত্রে সৌদি আরব মৃত্যুদণ্ড বাতিল করেছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।